মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো খয়রা ইলিশ ভাজা। আমি কিভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ একটি নতুন রেসিপি, নতুনভাবে খেতে দারুণ লাগে। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে খয়রা ইলিশ নিয়েছি। খয়রা ইলিশগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু বেশি করেই লবণ দিচ্ছি, যেহেতু এখানে আমি আরও কিছু মশলা ব্যবহার করব আর কিছু উপকরণও ব্যবহার করব, যেগুলোতে একটু লবণ বেশিই লাগবে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণে আমি একটু বেশিই দিচ্ছি। তারপরে দিয়ে দেব জিরে ধনিয়ার গুঁড়ো। তারপরে দেব লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল যাচ্ছি, মাছটা যাতে একটু ঝাল ঝাল হয়। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার দেব চালের গুঁড়ো। ভালোভাবে মাছের গায়ে ছড়িয়ে দেব। তারপরে দেব কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার চালের গুঁড়োটা দিতে হবে। কর্নফ্লাওয়ারও মাছের মধ্যে ছড়িয়ে দিয়েছি। তারপরে দেব তেল, অল্প একটু তেল দেব মাছের মধ্যে। এখানে কোনো পানি ব্যবহার করব না, এই তেল দিয়েই মশলা মাখানো হয়ে যাবে। আর মাছের গায়ে তো অল্প অল্প পানি আছে, ওতেই মশলা মাখানো হয়ে যাবে। ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে মাছের ভেতরে মশলাগুলো প্রবেশ করে আর ভাজার সময় মশলাগুলো যেন মাছের গায়েতে লেগে থাকে। ওপরটা মচমচে হবে আর ভেতরটা জুসি ভাব হবে। তো খয়রা ইলিশ খেতে তো আমার দারুণ লাগে। যেহেতু খয়রা ইলিশ ইলিশ মাছ বলেছে, সেহেতু খেতে তো দারুণ লাগবেই। কে কে খয়রা ইলিশ মাছ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে কি বলে এই মাছটাকে সেটাও জানিও। তো মাছে মশলা মাখানো হয়ে গেছে আর গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে কড়ার চারিদিকে ছড়িয়ে নেব আর তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তো তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব মাছ। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা দেবার একটাই কারণ, খয়রা ইলিশ মাছ আমি যতবার ভেজেছি ততবারই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে একটা কাঁটা বেরিয়ে পড়ে, মানে পেট থেকে মুখ থেকে সব দিক চারিদিক থেকে একটা কাঁটা বেরিয়ে পড়ে, মানে কী একটা বিচ্ছিরি ব্যাপার একদম। মাছটা দেখতেও একদম ভালো লাগে না, কিন্তু যখন কিনে নিয়ে আসে তখন কিন্তু মাছটা খুব সুন্দর লাগে। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেখেছি চারিদিক থেকে কাঁটা বেরিয়ে যায়। কেন যায় আমি জানি না। সেই জন্য ভাবলাম আজকে আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে মাছটাকে ভাজবো। তো আমি এই প্রথমবার ট্রাই করেছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে। দেখো মাছ একটুকু ভাঙিনি, কাঁটাও বেরোয়নি, কত সুন্দর। ওপরটা একদম শক্তপোক্ত, একদম মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু খুব জুসি ভাব ছিল। তো তোমরাও এইভাবে ভাজা করে নিতে পারো, দারুণ লাগবে খেতে। আমার তো খয়রা ইলিশ খেতে দারুণ লাগে। মাছগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, মুচমুচে করে উঠিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আমি বেশি করে তেল দিয়েছিলাম আর তেল দিতে লাগবে না। ওই একই তেলের মধ্যে আবারও মাছগুলো দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটা উল্টে দেব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি, উঠিয়ে নেব।
চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে বা মুচমুচে হয়েছে। তো খয়রা ইলিশ ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।